বলবো না, আমার সৌভাগ্য যে এত বড় প্রার্থী একটা ইন্টারন্যাশনাল এত বড় পার্টি একটা ইন্টারন্যাশনাল পার্টি যিনি আমাকে আবার মনে করেছেন যে আমি তাদের যোগ্য, আমাকে ওই জন্য আবার পুনরায় স্থান দিয়েছেন। তার জন্য আমি পুরো টিমের কাছে, পুরো নরেন্দ্র মোদীজির টিমের কাছে কৃতজ্ঞ। বিধায়ক ছিলেন, কী কী কাজ করেছেন? আমি আমার কাজ যতটা করার সম্পূর্ণ করেছি। আমার শেষকালে 30 লাখ টাকার কাজ ডিএম অফিস থেকে যেদিনকে ছেড়েছে পরের দিন আমার ডিক্লেয়ার হয়ে যাওয়ার জন্য কাজ আবার পেন্ডিং হয়ে গেছে, এবং ওই 30 লাখ টাকার কাজ আমাদের ইলেকশনের পরেই যখন থেকে আবার কাজ শুরু হবে ওটা ওনারা ছাড়তে বাধ্য। এই বিধানসভা এলাকায় যেসব, আপনি যেমন একাধারে বিজেপি থেকে দাঁড়িয়েছেন, আরও যে অন্যান্য রাজনৈতিক দল রয়েছে তাদেরকে আপনি কীভাবে দেখছেন? তাদেরকে তাদের দল মনোনীত করেছেন, তাদের প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা ভালোবাসা থাকলো। প্রত্যেকে নীতির লড়াই লড়ুক, আর জয় আমারই হবে, এটুকু বলতে পারি। আপনি তো নির্বাচনের প্রচারে যাচ্ছেন, সেক্ষেত্রে সাধারণ ভোটারদের বা যারা জনসংযোগ করছে, আপনি কী কী বলছেন? কেন বিজেপিকে ভোট দিন, কেন আপনাকে ভোট দিন? সারা বিশ্ব এখন জেনে গেছে মমতা ব্যানার্জির বা তৃণমূল পার্টিটার যে ফ্রড ব্যাপারগুলো সারা পৃথিবী জেনে গেছে। আমাদের এগিয়ে কিছু বলতে হচ্ছে না, আমরা কিছু বলার আগেই তারা বুঝতে পারছেন যে 1,500 টাকা দিয়ে মেয়েদের মুখ বন্ধ করা যায় না। আর এই চাকরি নেই, ডিএ নেই, পরিযায়ী শ্রমিক, মা বাবার কোল খালি করে সবাই বাইরে চলে যাচ্ছে। এর বেশি আমাদের বলার কিছু দরকার হচ্ছে না, মানুষ সচেতন হয়ে গেছেন। বলছে আপনার সমর্থনে বড় ধরনের কী কী কর্মসূচি গ্রহণ করা হবে? আমার সমর্থনে পুরো বিজেপি পার্টিই ভাবছেন, এমনকি যোগীজিও আসতে পারেন, শুভেন্দুবাবুও তার নিজের কার্যক্রম করবেন। তবে আমি নিজের থেকে কিছু বলতে চাই না। এমনও হতে পারে তারা আমার ওপর আস্থা রেখেছেন যে আমি একাই করতে পারি, এমন আস্থাও রেখেছেন। আমি বিশ্বাস করি আমার কর্মীদের ওপর। আমার কর্মীরা এত প্রচণ্ডভাবে কাজ করছেন, কর্মী বলবো না, আমার ভাই বন্ধুরা, মেয়েরা সবাই মিলে এত প্রচণ্ড কাজ করছে না। আমাদেরকে যদি দলের থেকে মানে বড় কর্মসূচি নাও দেওয়া হয়, ধরে নিলাম, তাহলেও আমার জেতার পরিমাণ আমি তো বলছি 25,000-এর ওপর হবে। বলছে আপনি যদি আবার দ্বিতীয়বার বিধায়ক হন, তাহলে এই বিধানসভা এলাকার জন্য কী কী পরিকল্পনা রয়েছে? আগামী বিধায়ক হলে কী কী করবেন আগামী দিনে? আগামী দিনে শুধু গলা ভর্তি কথা বলবো না, যা করে এসছি মানুষের জন্য, আমার প্রতিটি সরকারি পয়সা যা মানুষের উদ্দেশ্যে, প্রতিটি পয়সার পুঙ্খানুপুঙ্খে হিসেব দিয়ে আমি তাদের জন্য কাজ করব। এবং সর্বোপরি এইটুকু চেষ্টা করব, এবং করেও এসেছি, গত দিনেও করেছি, আগামী দিনে করব। মেয়েদের সুরক্ষা, যেখানে মেয়েদের সমস্যা হয়েছে, আমাদের মেয়েদের মহিলা টিম পুরো ছুটে গেছে মেয়েদের সমস্যার জন্য। এবং চাকরির জন্য তো বলতে পারি না। দেখুন, মোদিজির গ্যারেন্টি এটাই সবচেয়ে বড় গ্যারেন্টি, যেটা আমাদের সবার জন্যই সেটা প্রযোজ্য, শুধু আমার একার জন্য না। মোদিজি গ্যারেন্টি দিয়েছেন যে 45 দিনের মধ্যেই 7th পে কমিশন চালু হবে। এর থেকে বড় পাওয়া আমাদের আর কি হতে পারে বলুন? আপনি রাজনীতির পাশাপাশি আর কী করেন? আমি রাজনীতির পাশাপাশি আমি ব্যবসা করি, এবং ওই ব্যবসা আমার, আপনারা অবশ্যই খোঁজ নিয়ে দেখবেন, আমি যে মহিলারা যাদের স্বামী নেই কিংবা স্বামী ছাড়া, তাদেরকে নিয়ে আমি যে ব্যবসা করি সেটা এনজিওর মতোই বলতে পারেন, কারণ ওই ব্যবসা দিয়ে তাদের সংসার চলছে 32টি ফ্যামিলির, এটাতেই আমি গর্বিত। আপনি তো খুঁজছেন, কেমন কী দেখছেন? প্রচণ্ড রকম উচ্ছ্বাস, এবং আমি কোথাও এরকম দেখলাম না যে কারোর মন ভারী করে আমার দিকে তাকাচ্ছেন। প্রত্যেকেই আজ আমার বিরাট পাওয়া হচ্ছে, ছোট বড় ভাবছেই না, যারা আমাকে প্রণাম করে ফেলছেন। মানে আমি সেগুলো চাইছি না হয়তো, তার মানে তারা কিন্তু আমায় করছেন না, তারা আমার মধ্যে দিয়ে মোদিজিকে দেখছেন, আমার মধ্যে দিয়ে বিজেপিকে দেখছেন, যে বিজেপি আসুক এ রাজ্যে। এইটা আমার কাছে পরম পাওয়া। আপনি বললেন যে বিজেপি রাজ্যে আসবে, বিজেপি কতগুলো আসন পেতে পারে রাজ্যে, পশ্চিমবাংলায়? বিজেপি অবশ্যই ম্যাজিক ফিগার ক্রস করে যাবে। তবু কত হতে পারে? আমার তো 150, আমার নিজস্ব 150 চাওয়া। জেলা পুরো পাবে 16-16। বলছি ইলেকশনের সময় মানে ভোটের দিন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিছু কি মানে ঠিকঠাক থাকবে? এলাকার রাজনীতি এখন পরিস্থিতি কীরকম, আবহাওয়া কীরকম?
আবহাওয়া শৃঙ্খলা, শান্তি ভোটের শৃঙ্খলা রাজনৈতিক উত্তাপ, ভোটের আগে একটু থাকেই, তাছাড়া আমাদের বলতে লজ্জা করে, তবুও বলছি যে সন্ত্রাস করা একটি পার্টির অভ্যেসে দাঁড়িয়ে গেছে। সুতরাং সেই অভ্যেসে তারা যদি সন্ত্রাস করেন আমরা আশা করছি, কিন্তু আটকাবার জন্য আমরা প্রশাসনের ওপরেই নির্ভর করে আছি পুরোপুরি। এবং এবার নির্বাচন কমিশন আমাদের অত্যন্ত আশ্বস্ত করেছেন, আমরা তাদের আশ্বাসের ওপরও নির্ভর করছি যে পুলিশ প্রশাসন সঠিক কাজ করবেন। বিভিন্ন সময় একটা অভিযোগ হয়েছে ভোট গণনা থেকে মানে বাক্স বদল, হ্যান বিভিন্ন রকম বুথ দখল, সেই ক্ষেত্রে এবারে সে আপনারাও খুব ভালো করে জানেন যে এগুলো হয়ে এসছে, এগুলো এগুলো একটা প্র্যাকটিস ছিল, হয়ে এসছে। আমরা আশা করব এবারটা একটু আলাদা হবে, কিন্তু চোরের তো 64 বিদ্যা, বুঝতেই পাচ্ছেন, সব দিকে আটঘাট বেঁধে এগোতে হবে। যদি একটা রিপিট কোশ্চেন করছি, যে বিধায়ক হয়ে আসার পরে আর কি উন্নয়নমূলক কাজ এখনো বাকি আছে বা করার ইচ্ছা আছে, যেগুলো ধরুন জনগণের দাবি আছে বলে মনে হয়? জনগণের যেমন প্রথম দাবি হচ্ছে, এখনো পর্যন্ত বহু মানুষ, এই 50 বছর বিভিন্ন শাসনের পরেও বহু মানুষ বার্ধক্য ভাতা পাচ্ছেন না, ঘর নেই, রাস্তা নেই। কেন নেই? আমাকে কেউ প্রশ্ন করতে এলে আমি উল্টে জিজ্ঞেস করি কেন নেই। 35 বছর একটা পার্টি রাজত্ব করে গেল, 15 বছর আর একটা পার্টি রাজত্ব করে গেল, সেই 15 বছরের 5 বছর যখন আমরা পেলাম আমাদের দলিত করে রাখা হয়েছিল, একদম নিচে নামিয়ে রাখা হয়েছিল। আমাদের কাজ এলে আমাদের প্রতিদিন আমাদের কর্মীরা গিয়ে বিডিও অফিস, ডিএম অফিসে হাত পা ধরে মানুষকে কাজ আদায় করে, ফাইল সব নিচে, সেই ফাইলকে তুলে কাজ আদায় করতে হয়েছে। তা সত্ত্বেও আমরা সম্পূর্ণ কাজ করতে পেরেছি, যা টাকা এসছে সম্পূর্ণ কাজ করতে পেরেছি। এই আসার আগে 30 লক্ষ টাকা আমি বলেছি, আটকাননি ওনারা, এত দেরি করে ছাড়লেন ডিএম অফিস থেকে, যে কারণে যেদিন এলো তার পরের দিন অলরেডি ভোটের নোটিফিকেশান চলে এলো। ন্যাচারালি কাজ বন্ধ, এটা তো নিয়ম অনুযায়ী কাজ বন্ধ। এইটুকু আমি কাজ করে উঠতে পারিনি, না হলে আমি আমার উন্নয়নের খতিয়ান দিয়েছি। আপনারা পুরো উন্নয়নের খতিয়ান একটি বই বের করেছি, সেই বই মানুষকে দিয়েছি যে আপনারা বাজিয়ে দেখে নিন সব জায়গায়। তার থেকে লজ্জার কথা কি জানেন তো, আমার করা রাস্তা শুরুতে আমার নাম দেওয়া আছে, শেষে দেখা যাচ্ছে ওখানে বসিয়ে দিয়েছে যে পথশ্রীর রাস্তা এটা। এগুলো খুব, মানুষ তো চোখ বন্ধ করে নেই, মানুষ পাবলিক হয় ও সব জানতা হয়, এই হলো ব্যাপার। বলছে আপনার বিধানসভা এলাকায় বিজেপির সর্বস্তরে যে বিভিন্ন মাদার আছে, তারপরে ছাত্র, যুব, মহিলা, যত সংগঠন আছে, সবাইকে একযোগে নেমেছে আপনার প্রচারে? অবশ্যই একযোগে এবং সংগঠিতভাবে, একদম ওপর থেকে নিচ পর্যন্ত বিজেপি পার্টির যেমন সংগঠনটা একদম দৃঢ়, এবং সবচেয়ে বড় বিজেপি পার্টির যেটা সমস্ত সভাপতি বেশ পার্টি, এটা সভাপতির আন্ডারে সবাই আছেন, এবং সুন্দর করে জেলা সভাপতি থেকে মণ্ডল সভাপতি থেকে বুথ সভাপতি অবধি একদম সংগঠিতভাবে কাজ করছেন তারা। ধন্যবাদ। আমার নাম সুমিতা সিনহা, 213 উত্তরকাছি বিধানসভা থেকে বিজেপির প্রার্থী।